দর্শক, চলছে এটিএন মিউজিক, শুনছিলাম গান এবং সেই সাথে গান শুনতে শুনতে সময় হয়ে গেল একটি স্পেশাল সেগমেন্টের, যেটির অপেক্ষায় থাকেন আপনারা এবং সেই সাথে আমিও, কেননা গানের সাথে সাথে খানিক গল্প তো চাই। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন মিউজিকের নিয়মিত সেগমেন্ট সেলিব্রিটি আড্ডায়। সেলিব্রিটি আড্ডায় আছি আমি সূচনা এবং আমার সাথে আছেন একজন গেস্ট, যিনি আজ আমাদের গান শোনাবেন এবং সেই সাথে গল্প তো করবেনই। আছেন ফোক মিউজিক আর্টিস্ট দিতি সরকার। কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আপনাকে পেয়েছি এবং আমি যতটুকু জানি আপনি টাঙ্গাইলের মেয়ে। টাঙ্গাইলের ফোকের তো একটা আলাদা ঘরানা আছে, সেই ঘরানার গান তো শুনবো এবং সেই সাথে আপনার সাথে খানিক গল্প করব, গান শুনবো, সবশেষ কোন গানটি এসেছে এবং কার গান আপনার বেশি শোনা হচ্ছে এই মুহূর্তে, সব কিছু নিয়ে আড্ডা হবে। তো সব মিলে সময়টা কেমন যাচ্ছে বলুন? সময় এখন একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে, কারণ হচ্ছে আমি একটি রিয়েলিটি শো থেকে বের হয়েছি। এটি হচ্ছে ম্যাজিক বাউলিয়ানা। তো ম্যাজিক বাউলিয়ানার প্রথম সিজনের আমি চ্যাম্পিয়ন। এবার 2025-এ আরেকটা সিজন হচ্ছে। এই সিজনে বিভাগীয় পর্যায়ে আমি আবার বিচারক হিসেবে আছি। তো যার কারণে এটা নিয়ে একটু ব্যস্ততা আছে। এই যে ব্যস্ততা, এবং সেটা হচ্ছে একটা রিয়েলিটি শোকে ঘিরে আপনি বিভিন্ন এলাকায় যাচ্ছেন, সেখানে শিল্পীদের বাছাই করার প্রাথমিক পর্যায়ে আপনার অনেক মানুষের সাথে দেখা হচ্ছে, যারা আসলে স্বপ্ন দেখে একদিন আপনার মতো হবেন। কেমন লাগে সব মিলিয়ে? আসলে সেটা তো ভালোই লাগে, কারণ আমি যখন এই অবস্থাতে এখন যেটা ফিল করতেছি যে আমি আমার সময় যেটা ছিল যে একটা রিয়েলিটি শোতে আমি চ্যাম্পিয়ন হব, সেই আকাঙ্ক্ষাটা আমি এদের মাঝে দেখতে পাই। তো সেটা তো অবশ্যই ভালো লাগে আর কি। আমাদেরও ভীষণ ভালো লাগছে। যারা গান গেয়ে শিল্পী হতে চান বা গানের সাথে আছেন, শিল্পী হিসেবে আলাদা একটা অর্জনের মুখোমুখি এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, নিঃসন্দেহে এটা ভীষণ আনন্দের ব্যাপার। আড্ডা তো শুরু করেই ফেলেছি, কিন্তু গান ছাড়া আসলে আড্ডাটা জমছে না, কারণ এটিএন মিউজিকের আয়োজনে দর্শক শ্রোতারা সবসময় অপেক্ষায় থাকেন গানের। কোন গান দিয়ে শুরু করবেন? আমি লালন সাজি গান অনেক পছন্দ করি, আর আপনিও তো আমরা সবাই জানি গত কিছুদিন আগে শ্রদ্ধেয় ফরিদা পারভিন ম্যাম গত হয়েছেন। তো আমার মনে হয় সাজির একটি গান দিয়েই শুরু করে আর কি। যতটুকু জানি, আমার যদি ভুল না হয়ে থাকে, সাইজির 135তম তিরোধান দিবসের মুখোমুখি আমরা হয়েছি। আমরা লালন সাইজির গান শুনছি, তার মানে এখন চলুন শুনে ফেলে। ঠিক আছে। আমি আপার হয়ে বসে আছি, ওহে পারে লয়ে যাও আমায়, আমি আপার হয়ে বসে আছি, ওহে পারে লয়ে যাও আমায়। আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে, আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে, আমি তোমা বিনে ঘর সংকটে, আমি তোমা বিনে ঘর সংকটে, না দেখি উপায় আমি, না
আহা, একটু আগে আমরা ফরিদা পারভিনের কথা বলছিলাম, যাকে গত কয়েকদিন আগে আমরা হারিয়েছি। এবং ফরিদা পারভিনের কথা যদি আমাদের বলতে হয়, লালন গানের কথা বললে তার নামটি চলে আসে। এবং বাঙালির ড্রয়িং রুম পর্যন্ত অভিজাত পরিবারের সান্নিধ্যে লালনকে নিয়ে আসা, এই কাজটা আসলে তারকে ছাড়া অসম্ভব ছিল বলা যায়। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, তো ওই সময় লালন সাইজের গান আসলে তখন তো চিনতাম না। তো আগে তো ক্যাসেটের সময় ছিল একদম, যখন ছোট ছিলাম। তো সেই সময় আসলে ফরিদা পারভিন ম্যামের গানই কিন্তু মানে প্রথম আর কি লালন সাইজের গান শোনা। তখন থেকে আর কি সাইজের গানের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে ওনার গান শুনে শুনে। আমাদের আজকের এই আয়োজন এটিএন মিউজিকের পক্ষ থেকেও বিনম্র শ্রদ্ধা ভরে শ্রদ্ধেয় ফরিদা পারভিনকে স্মরণ করছি, তার মাগফিরাত কামনা করছি। এবং তিনি তার জীবদ্দশায় এমন একটা ইন্টারভিউ বলে গেছেন, অনেক ইন্টারভিউতে তিনি বলেছেন যে একটা সময় তিনি বিশ্বাস করতেন এসব ফকির ফাকরার গান উনি কেন গাইবেন, কিন্তু পরবর্তীতে তিনি আবিষ্কার করলেন যে এই গানটি তাকে আজকের ফরিদা পারভিন বানিয়েছে। এটা ঠিক। জীবনের এই যে গানের সাথে পথ চলা দীর্ঘদিনের সময় আপনার সাথে, একটু জানতে চাই ফরিদা পারভিনের সান্নিধ্য আপনার পাওয়া হয়েছে কিনা, সেসবের কোনো স্মৃতি আছে কিনা? হ্যাঁ, অনেকবার পাওয়া হয়েছে। প্রথম আর কি আমি যখন যে রিয়েলিটি শো থেকে বের হয়েছে, তো আমি একটা সময় দেখা গিয়েছে যে আমি লালন সাইজের যে গানগুলো বেশিরভাগই ম্যামের গানের আর কি সুরে যেগুলো গাওয়া হতো ওগুলো আর কি, মানে ম্যাম যেভাবে গাইতেন ওভাবে আমি গাইতাম। তো সবাই শুনে শুনে বলতো যে তুমি ফরিদা পারভিন ম্যামকে কি ফলো করো? আমি বলতাম না। তো আমি যখন যে রিয়েলিটি শো থেকে বের হয়েছি, সেই রিয়েলিটি শোতেই আবার হচ্ছে মানে আমার যে পুরস্কারটা দেয়া ওনার হাত থেকে নেওয়া হয়েছে। তো ওটা আর কি আমার একটা পরম পাওয়া বলবো, কারণ হচ্ছে আমার খুবই ইচ্ছে ছিল যে ওনার কাছ থেকে আমি হয় পুরস্কার না হয় ওনার সামনে গান করব, এরকম একটা ইচ্ছে ছিল। এরপরে তো আবার বিভিন্ন টেলিভিশনে, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে ওনার সাথে আর কি অনুষ্ঠান করা হয়েছে। বাহ, আপনি ভীষণ ভাগ্যবান। এবং আমিও আমার জীবন আসলে এই সৌভাগ্যটি পেয়েছি, তার সাথে আমার বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। যেহেতু আমরা তাকে নিয়ে কথা বলছি, দিতি আপনার কাছ থেকে এই মুহূর্তে শ্রদ্ধেয় ফরিদা পারভিনের একটি গান শোনার অনুরোধ থাকছে। ম্যাম কিন্তু বেশ কয়েকটি আধুনিক গানও গেয়েছেন। তো আধুনিক গানের মধ্যে আমার খুবই পছন্দের একটি গান আছে, সেটি হচ্ছে নিন্দার কাটা। তো এই গানটি একটু শোনাচ্ছি। আমারও ভীষণ প্রিয়, শুনে ফেলি। নিন্দার কাটা যদি না বেঁধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বল? আধার না থাকে যদি কি হবে আলো? প্রেমের কি স্বাদ আছে বল? এই যে নিন্দার কাটাকে নিয়ে এই যে চমৎকার একটা গান, এই গানটা শুধু গান নয়, কিন্তু আমাদের জীবন জুড়ে প্রতিনিয়ত নিন্দা নিতে হয়, আবার আমরা মুহূর্তেই প্রশংসার বানে ভেসে যাই, কিন্তু ওই নিন্দাটাকে ছাপিয়ে প্রশংসাটা নিতে হয়, অর্জন করতে হয়। খুব ভালো লাগলো গানটি শুনে। ধন্যবাদ। আসলে প্রেমের গানই তো এরকমই হয়। আমরা তো দেখা গেছে যে মানব প্রেমেও দেখা গেছে যে কেউ যদি প্রেম করে তাহলে তাকে নিন্দার বঞ্চনাটা শুনতে হয়। কিন্তু আমরা অনেক আধ্যাত্মিক আলাপে চলে গেছি, এবার একটু বর্তমানে ফিরতে চাই। বর্তমান সময়ে আসলে গান আগে মানুষ ভালোবাসতো, এখনো মানুষ গান ভালোবাসে, এবং বয়সের অনুযায়ী আসলে গানের পছন্দ রুচির পরিবর্তনটাও কিন্তু আমাদের শ্রোতাদের মাঝে আমরা দেখতে পাই। বর্তমান সময়ের কথা যদি আমরা বলি, ভীষণ ট্রেন্ডিং এ থাকে আসলে কোক স্টুডিওর গানগুলো। এছাড়াও আরো অনেক প্ল্যাটফর্ম আছে যারা পুরোনো গানগুলোকে নতুন করে আনছে, এবং নতুন গানও আসছে। যেমন কিছুদিন আগে লং ডিস্টেন্স লাভ নামে একটি গান আমরা শুনলাম, ভীষণ জনপ্রিয়তা পেয়েছে, সবার মুখে মুখে ফিরছে। কেমন লাগে এই তরুণদের জনপ্রিয়তা? আপনি তো একজন তরুণ। জনপ্রিয়তা আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে কোক স্টুডিওর কথাই বলি। কোক স্টুডিও একটা জিনিস খুবই ভালো করতেছে, সেটা হচ্ছে আমাদের যে ঐতিহ্য লোকসঙ্গীত, তো লোকসঙ্গীতের অনেক গান যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো ওনারা নতুনভাবে ওগুলো তুলে আনতেছে। সেই তুলে আনাটা দেখা গেছে যে ইয়াং জেনারেশনও নিচ্ছে, আবার হচ্ছে যারা একদম ওল্ড জেনারেশন তারাও নিচ্ছে।
তো সবাই যেন নয়, এটাই তো আমরা চাই, সবাই শুনুক, এটাই এবং আমরা চাই। এটিএন মিউজিকের সাথে আমরা যারা আছি, আমরা কিন্তু এটিএন বাংলাতে নিয়মিত দেখি যে নানান সময়ে নানান আয়োজনে বিশেষভাবে পুরনো গানগুলোকে তারা নতুন করে উপস্থাপনের একটা চেষ্টা করছে। হয়তোবা এই গানটি অনেক বছর আগে একজন পুরনো শিল্পী গিয়েছেন, সেই গানটিকে নতুন করে উপস্থাপনের চেষ্টা থাকে, নতুন আঙ্গিকে পরিবেশন করা হয়। এদিক থেকেও আমরা বলবো যে এটিএন বাংলাও বেশ ভালো একটা অবদান রাখছে। আমরা বিশ্বাস করি যে এই প্ল্যাটফর্মের সাথেও আমরা অনেক তরুণদেরকে খুঁজে পাবো। অবশ্যই এটিএন বাংলা তো অনেক মিউজিক্যাল অনেক অনুষ্ঠান করে, সেখানেও তো দেখা গেছে যে তরুণদেরকে অনেক সুযোগ দেওয়া হয়। এই যেমন আপনাকেও আমরা পেয়েছি, আপনিও তো আসলে একটা রিয়েলিটি শোর মাধ্যমে এসেছেন, একজন দেশসেরা পারফর্মার হিসেবে আপনাকে আমরা পেয়েছি। এই যে নতুনরা আসছে, নতুনরা অনেক সময় গানের ফিউশন করছে, আপনার কাছে ফিউশন বলতে আপনি কি বলছেন? গানের ফিউশন আমার কাছে গানের ফিউশন হচ্ছে গানের কথা সুর ঠিক রেখে সেটাকে নতুন যে ইনস্ট্রুমেন্ট আবার পুরাতন ইনস্ট্রুমেন্ট দুটো অ্যাড করেই একটা কিছু হোক, ভালো কিছু হোক, যেটা হচ্ছে মানে আমরা সবাই যেন শুনতে মজা পাই আর কি। একটু মজার গান শোনান না এই মুহূর্তে? তাহলে একটি হাসন রাজার গান শোনাচ্ছি, শুনে ফেলি। বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলাকে বানাইলো রে, বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলাকে বানাইলো রে। বানাইলো বানাইলো বাউলা, তার নাম হয় জামলা। বানাইলো বানাইলো বাউলা, তার নাম হয় জামলা। দেখিয়া তার রূপের ঝলক, দেখিয়া তার রূপের ঝলক, হাসন রাজা হইল আওলা। কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, ও বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। অনেক ধন্যবাদ হাসন রাজার গান শোনানোর জন্য। এবং যে উচ্ছ্বাসের গানের কথা বললাম, এই যে বাউলা বানিয়ে ফেলা, মানুষকে একটু উলট পালট করে দেওয়া, এই গানের ধারাটা আমরা হাসন রাজার মাঝে অনেক পেয়েছি। একটা গান আছে না যে লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভাড়া দাও, এই যে গানটা, এই গানগুলোর সাথে তো আমরা সবসময় বলবো যে আমরা বেড়ে উঠেছি এই গানগুলোর সাথে। এই গানগুলো আমাদের শাশ্বত বাংলার কথা বলে, খানিক অভাব অভিযোগের কথা বলে, খানিক প্রত্যাশার কথা বলে, সবকিছুর মিশেলেই আসলে গান হয়ে ওঠে না। হাসন রাজার কথা বলছিলাম, হাসন রাজার একটা গান শুনলাম, কিন্তু যে লোকে বলেও বলে রে যখন বলে ফেললাম, এরপরে গানটা দুলে না শুনলে আসলে হয় না। ঠিক আছে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মই আমি, কি ঘর বানাই মই আমি, সুন্দর মাঝার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ঘর বাড়ি যেমনই হোক, আপনার বেড়ে ওঠা আসলে টাঙ্গাইলে, টাঙ্গাইলের একটা আলাদা লোকগানের ধারা আছে, এই ধারাটাকে কি বলে? টাঙ্গাইলে আসলে আলাদা লোকগানের ধারা না, টাঙ্গাইল সংযাত্রা, যেটা সংযাত্রার মধ্যে দেখা গেছে যে অভিনয় থাকে, তারপরে বেসিক্যালি কৌতুক, মানে কৌতুক বিষয়ক যে নাটকগুলো হয় এরকম আর কি। এখানে গান থাকে, অভিনয় থাকে, কৌতুক থাকে, এগুলো আর কি। অনেকটা গীতি আলেখ্যর ধারাতে আসলে গানগুলো পরিবেশিত হয়। গীতি আলেখ্য যেরকম একটু নাটকীয়তা বেশি থাকে, এখানে নাটকীয়তাটা আসলে প্রাধান্য না, মানে কৌতুকটা হচ্ছে বেশি প্রাধান্য, মজাটা বেশি প্রাধান্য দেয়। ছোটবেলা থেকে গান করছেন, ঠিক কত বছর বয়সে গানের শুরু? একদম বলবো যে হচ্ছে কথা বলা যখন থেকে শুরু করে তখন থেকে। এটা কিভাবে সম্ভব হলো? কেননা একটা মানুষ বেড়ে উঠছে যখন, কথা বলার সাথে সাথে গানের সাথে পরিচয়, এটা সচরাচর হয় আসলে সাংস্কৃতিক পরিমণ্ডলে যারা বেড়ে ওঠেন তাদের ক্ষেত্রে। আপনার পারিবারিক পরিমণ্ডলটা কেমন ছিল? আমার আসলে সাংস্কৃতিক পরিবার না, কিন্তু হচ্ছে আমাদের বাড়িতে যখন আগে যেরকম ক্যাসেট ছিল, তারপরে রেডিও ছিল, ওই টাইমটাতে সবসময় রেডিও, তারপর ক্যাসেট, টেলিভিশন, এগুলোতে যখন গান হতো
আমি শুনে শুনে ঘরের ভিতরে আর কি শুনে শুনে দেখা যেত যে মানে ওই গানের সাথে আমি উচ্চ স্বরে গান করতাম আর কি। উচ্চ স্বরে ঠিক না, সুমধুর উচ্চ স্বর বলা যেতে পারে। সেটা আস্তে আস্তে মধুর হয়েছে কিন্তু একটু একটু করে মানে উচ্চ স্বরে ওই যেরকম গাইতো ওরকম করে আর কি উচ্চ স্বরে ওনাদের সাথে গাইতাম আর কি, তখন থেকেই আর কি গানটা শুরু। আপনি তো ফোক গানের আর্টিস্ট, ফোক আর্টিস্ট হিসেবে আপনাকে সবাই চিনেছে। আপনি বাউলিয়ানা নামের একটি রিয়েলিটি শো থেকে এসেছেন। সেই রিয়েলিটি শোর বাইরে নিশ্চয়ই আপনার অন্যান্য গানেরও চর্চা করা হয়। সেই গানগুলোর মধ্য থেকে একটি গান আমাদের এখন শোনাতে হবে। আমরা ফোক থেকে একটু বেরিয়ে এসে দিতি সরকারকে দেখতে চাই। আসলে ফোক গান করতে করতে দেখা গেছে যে এখন অন্য গান খুব একটা গাওয়া হয় না, যদিও আমি মিউজিক নিয়ে পড়াশোনা করেছি। তো মিউজিক নিয়ে পড়াশোনার সুবাদে ওই সময় নজরুল, রবীন্দ্র, পঞ্চকবির, তারপর ক্লাসিক্যাল সব ধরনের গান গাওয়া হয়েছে। তারপর আমি একটি আধুনিক গান শোনাচ্ছি, শুনে ফেলি প্লিজ। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। বাহ, খুব চমৎকার একটি গান শুনলাম। এবং আধুনিক প্রেমের ভাষা আসলে কেমন হয় সেটাও আসলে গানে গানে জানাও হয়ে গেল। কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, অর্থাৎ বিদায় নিতে হবে। শেষ করার সময়টা খুব কঠিন, তবে আমাদের জন্য একটু সহজ, কারণ আমরা গান শুনতে শুনতে বিদায় নিতে পারি। আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। ঠিক আছে। দর্শক, এটেন মিউজিকের আজকের সেলিব্রিটি আড্ডায় আমাদের সাথে ছিলেন দিতি সরকার, যিনি ফোক গানই করে থাকেন। এবং আজকে কিন্তু আমার অনুরোধে আপনাদের জন্য তিনি ফোক গানের বাইরেও বেশ কিছু গান আমাদের শোনালেন। দেখতে দেখতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছে, বিদায় নিতে হবে। গান শুনতে শুনতে বিদায় নেব, দেখি তিনি আমাদের জন্য কোন গানটি রেখেছেন। আর অবশ্যই গান শুনতে শুনতে ভুলে যাবেন না, আগামী সপ্তাহে ঠিক এই সময় আবারও হাজির হয়ে যাব আপনাদের প্রিয় আয়োজন নিয়ে। সাথে থাকুন এটেন বাংলার, সাথে থাকুন এটেন মিউজিকের। চলুন গান শুনতে শুনতে বিদায় নিয়ে আমাদের আজকের আয়োজন থেকে। কোন গানটা শুনছি আপু? বর্তমানে একটি ট্রেন্ডিং গান চলতেছে কোক স্টুডিও, জাদু? তো সেই কোয়াজ মিয়ার লেখা এবং সুরে এই গানটি গাওয়ার চেষ্টা করছি। আমি কি একটু দেখে গাইতে পারি? শিওর। ঠিক আছে। লাগায়া পিরিতের ডোরি, লাগায়া পিরিতের ডোরি, আলগা থাইকা টানে রে, আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে। লাগায়া পিরিতের ডোরি, লাগায়া পিরিতের ডোরি, আলগা থাইকা টানে রে, আমার বন্ধু মহা জাদু জানে, ও জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে। নয়ন তুলে সোনার চাঁদে চাইলো যাহার পানে, আরে নয়ন তুলে সোনার চাঁদে চাইলো যাহার পানে, মন্ত্র ছাড়া করে জাদু দুই নয়নের বানে, মন্ত্র ছাড়া করে জাদু দুই নয়নের বানে রে, আমার বন্ধু মহা জাদু জানে, ও জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে। হাতে বাঁশি মাথায় চূড়া, নূপুর দুই চরণে, আরে হাতে বাঁশি মাথায় চূড়া, নূপুর দুই চরণে, খুয়াজ মিয়া পাগল হইল কালার বাঁশির টানে, খুয়াজ মিয়া পাগল হইল কালার বাঁশির টানে রে, আমার বন্ধু মহা জাদু জানে, ও জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে। লাগাইয়া পিরিতের ডোরি, লাগাইয়া পিরিতের ডোরি, আলগা থাইকা টানে রে,
আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে।